ডিয়ার স্টুডেন্ট, ভগ্নাংশ তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। গেছি রে, কি কইছিস রে? অঙ্ক যদি পারতামই তাহলে তোর আগের চাকরিটা যাইতো না। নামাজ পাঁচক্ত, মিশ্র। কিরে মধু, পাগল ছাগলের মতো নাচানাচি করতেছিস কে? কিভাবে নষ্ট করলাম? কিভাবে মানে? এই যে এইভাবে ভগ্নাংশ তিন প্রকার, এগুলো শিক্ষা হইলো। ডিয়ার স্টুডেন্ট, জি স্যার। তাহলে আমি আজকে তোমাদের শেখাবো ভগ্নাংশ কয় প্রকার। আচ্ছা, তাহলে আমি যেভাবে তোমাদেরকে শেখাবো তোমরা ঠিক সেভাবে আমাকে অনুসরণ করবে, ঠিক আছে? তাহলে সবাই রেডি তো? জি স্যার। ওকে, তাহলে দেখো আমি কিভাবে যেভাবে করবো সেভাবে অনুসরণ করবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তাহলে অনুসরণ করো আমাকে। ভগ্নাংশ তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। তাহলে এই মধু, তুই ওঠ, তুই দেখা, আমি যেভাবে দেখাইছি ওইভাবে দেখা। ভগ্নাংশ তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। হ্যাঁ, গুড বয়। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আর ধরলাম না, তোমরা তো এরকম পারবা তো? জি স্যার। কালকে কিন্তু সবাই এসে আগে আমাকে বলবা ভগ্নাংশ কত প্রকার এবং কিভাবে করতে হয় দেখাবা, ঠিক আছে? আর মধু, স্যার। তুই কলম ভালো করে করবি, তুই কলম ফাই দিস। জি স্যার। ঠিক আছে, তাহলে ক্লাস আজকের মতো এখানেই শেষ। জি স্যার। ভগ্নাংশ তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। গেছি রে, মাথাটা গেছে রে। কি মিশিস তুই? এ চাচা, কি মিশিবো? এলো অঙ্ক করতেছি। নাচি অঙ্ক করে নাকি? এই চাচা, অঙ্ক তো নাচি করে। তুমি কি অঙ্ক জীবনে কইছো নাকি যে তুমি অঙ্ক পারবে? কি কইছিস রে? অঙ্ক যদি পারতামই তাহলে তোর আগের চাকরিটা যাইতো না। ঠিক আছে চাচা, এই অত্র লেখার সবচেয়ে সেরা ছাত্র আমি, সেরা মাস্টারের সেরা ছাত্র আমি, সবচেয়ে ভালো অঙ্ক পারি। দা অনলি মধু। ভগ্নাংশ তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। এ আবার কেবে অঙ্ক, আবার নাইসি করা লাগে। এতই যদি অঙ্ক পারিস, কত নামাজ কয়েক তো? নামাজ পাঁচক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। ঠিক আছে চাচা? দেশে কি শিক্ষা ব্যবস্থা এলো রে? যা কিছু শিখবে সব নাইসি শেয়া লাগে বলে। নামাজের কথা জিজ্ঞাসা করলাম, তাও আবার নাইসি উত্তর দেওয়া লাগে। দেশের শিক্ষা সমাজের কত অধপতন করছে। এই চাচা, এসব শিক্ষা তুমি কি বুঝবে? এটা হলো স্মার্ট ডিজিটাল কারিকুলাম শিক্ষা, যেগুলো নাইসি শিক্ষা দেয়। আমি হলো শ্রেষ্ঠ মাস্টারের শ্রেষ্ঠ ছাত্র, দা অনলি মধু। তুমি অশিক্ষিত মানুষ, তুমি তা বুঝবা কেমন করি? দাও বাড়ি দাও। যা ব্যাঙের মতো ভেবা করে যা। ভগ্নাংশ তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। কিরে মধু, পাগল ছাগলের মতো নাচানাচি করতেছিস কে? মাথা কি গেছে? হ্যাঁ ভাই, মাথা দাবি কে? এটা হলো আমার অঙ্ক পড়া। অঙ্ক পড়া মানে? জীবনে কোনদিন এইরকম তো পড়া দেখলাম না। পড়বি হলো খাতা কলমে, ক্যালকুলেটারে, এগুলো অঙ্ক কষে মানুষ, এইটা তো দেখে আসতেছি। আর নাইচি তো পড়া লাগবে, আবার কিভাবে পড়া? হ্যাঁ ও ভাই, এ হচ্ছে স্মার্ট ডিজিটাল কারিকুলাম শিক্ষা। আমাদের ফরিদ মাস্টার আছে না, এটা তো আমার শিখিয়ে দিয়েছে। হয়েছে ভালো করি কালকে এটা পড়ে আসবি, এজন্য আমি রাস্তা দিয়ে মুখস্থ করতে যাচ্ছি। কি রে, ফরিদ মাস্টার না শিক্ষা ব্যবস্থা 23 মে দিল, ধর্ষণ করে চাইতেছে। তুই ভাই যা, আমি ফরিদ মাস্টার দেখতেছি। যা, আমি দেখতেছি। এ ভাই, এর আগে কি তুমি দিক বিদিক ভুলে গেলে নাকি? আমার বাড়িতে এই দিক, তুমি আমার এদিক করে যাবি কও? ও মাস্টার বেতে এদিক না, ও আমার তো মাথা ঠিক আছে। আর শোনো, ভগ্নাংশ তিন প্রকার, আবারও যদি আরেকবার করিস তোমাকে ছুটতে পিটা করবো না, বাচ্চা। তিন প্রকার। কি ব্যাপার কালু ভাই, এভাবে ফোন দিয়ে বাড়িতে ডেকে আনলা কি জন্যে? তোমরা মাস্টাররা এসব কি শুরু করছো? কে কালু ভাই, আমি আবার কি করলাম? তুমি পোলা মানে ভগ্নাংশ শিখেছো, নাইছে, এটা কোন ধরনের শিক্ষা? কোন ধরনের শিক্ষা মানে?
এইটা হলো ডিজিটাল স্মার্ট কারিকুলাম শিক্ষা। তোমরা তো পোলাপানে কারিকুলাম শিক্ষার নামে পোলাপান গুলো নষ্ট করে ফেলাইতেছো। বুঝলাম না কিভাবে নষ্ট করলাম। কিভাবে মানে এই যে এইভাবে ভগ্নাংশ 3 প্রকার এরকম শিক্ষা হইলো। আরে পাগল, এইটাই তো অরিজিনাল শিক্ষা। এইভাবে শিক্ষার মাধ্যমে সে সুন্দর করে তার শরীরে শারীরিক ব্যায়াম হচ্ছে, সুন্দর করে তার মানসিক প্রশান্তি হচ্ছে। সে যেখানেই যাচ্ছে সেখানেই এইভাবে শিক্ষা নিতে নিতে বাসায় যাচ্ছে, খেলতে যাচ্ছে, পড়তে যাচ্ছে। এতে কি হচ্ছে? তার মানসিক বিকশিত হচ্ছে, তার মেধা বিকশিত হচ্ছে, তার পড়াশোনা সুন্দরভাবে মনে থাকতেছে। তোমরা এগুলো বুঝবা না ভাই। ও এইভাবে লেখাপড়া করে পোলাপান স্মার্ট হচ্ছে, আর অতীতের দিনে যারা লেখাপড়া করছে ওরা বোঝে গরুর ঘাস কাটতেছে, তাই না? ভাই এ সমস্ত কথা আমাদের কয়ে লাভ নাই। আমাদের উপর থেকে অর্ডার আসে, আমরা সেভাবে ট্রেনিং করে সেভাবে শিক্ষা দেই। এখন এই শিক্ষা ভালো কি খারাপ ওইটা তো আমাদের দেখার নাই। আমাদের চাকরি বাচা খাওয়া লাগে। আর একটা কথা, তোমার ভাইয়ের যে আমি ভালো করে পড়াবো, তুমি কি আমার বেতন দাও? এই যে মাসের পর মাস পড়া যাচ্ছি, একদিনও খবর নাই যে একটু শিক্ষা ব্যবস্থা এদিক সেদিক হয়েছে, উল্টে পাল্টা কিছু শিখানো হয়েছে। আর এসে সামনে বাড়ির সামনে এসে ফোন করে ডাইনি এসে দাঁড়াইছে। কে প্রতি মাসের শেষে বেতন নিয়ে এসে বাড়ির সামনে এরমকে দাঁড়ান যায় না? এ মাস্টার, তোমার আবার বেতন কিসের? তুমি তো পড়াবেলা স্কুলে, সরকারি তো তোমার বেতন দেয়, আমি আবার বেতন দেবো কিসের জন্য? মানে হয়েছে কি, ঠিক আছে তোমার কথা যুক্তি আছে, তাহলে তোমার বাইরে কাজ করো, প্রতি মাসে আমার কাছে প্রাইভেট পড়ে পাঠাও। প্রাইভেট পড়াবে পাঠালি সুন্দর করে আমি আমার ব্যক্তিগতভাবে ভালো ভালো শিক্ষা দেবো না, তখন আর স্কুলের শিক্ষা কাজ লাগবে না, তখন আমি শিক্ষা দেবো না। আমার কাছে প্রাইভেট পড়াবে পাঠাবা, প্রতি মাসে বেতন দিবা, দেখবা যে তোমার ভাইকে আমি ভালো ভালো শিক্ষা দেবো। আসলে তোমাকে মাস্টার করে মন মানসিকতা চেঞ্জ করার দরকার। তোমরা মনে করো তোমার কাছে প্রাইভেট পড়লে ভালো রেজাল্ট করবে, অথচ তোমরা যদি একটু স্কুলে চেষ্টা করো তাহলে পোলাপানে প্রাইভেট পড়া লাগে না, ওই স্কুলের পড়াতেই সব কাজ হয়ে যায়। তুমি কি জানো একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া মানে একটা জাতির মেরুদণ্ড ধ্বংস করে দেওয়া। সুতরাং এই ধরনের মন মানসিকতা চেঞ্জ করো। সরকার তোমাদের ভালো বেতন দেয়, ন্যায্য বেতন দেয়, এই বেতন দিয়ে সন্তুষ্ট হয়ে চলো, পোলাপানে ভালো শিক্ষা দাও। তোমরা কি জানো যদি একটু কষ্ট করে স্কুলে যদি ভালো মতো লেখাপড়া করাও, তাহলে কিছু কিছু গরিব মেধাবী পোলাপান আছে বা অন্যান্য পোলাপান আছে, এটা এক্সট্রা প্রাইভেটের দরকার হয় না। একটু মনোযোগ দিয়ে চেষ্টা করো, স্কুলেই সবকিছু সম্ভব। হ্যালো ভাই, আসলে তুমি একজন সাধারণ মানুষ হয়েও আমাকে যে জ্ঞান অথবা শিক্ষাটুকু দিলে, আমি একজন মাস্টার মানুষ হয়েও সেই জ্ঞানটুকু ভিতরে নিয়ে চলাফেরা করতে পারিনি। আমার ভিতরে লোভ লালসা কাজ করেছে, যার কারণে ভেবেছি স্কুলে হয়তো পোলাপানের উল্টাপাল্টা শিক্ষা দেব এবং নিজের প্রাইভেট টিউটর কোচিংয়ে পোলাপানকে ভালো শিক্ষা দেব। আসলে আমি যে কতটা লোভী, আমি যে কতটা নিকৃষ্ট, আমি যে কতটা পাপিষ্ট, সেটা আজ তুমি প্রমাণ করে দিয়েছো। আমি জানি না আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা, কারণ আমি এতদিন আমানতের খেয়ানত করে চলেছি। যে স্কুল আমাকে ন্যায্য বেতন দেয়, আমার উচিত ছিল পোলাপানকে ভালোভাবে শিক্ষা প্রদান করা, কিন্তু আমি সেটা থেকে বিরত থেকেছি। যাই হোক, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আজকের পর থেকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পোলাপানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য। আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিও। আমি আর কোনোদিন পোলাপানকে ভুলভাল শিক্ষা দিব না। মাস্টার ভাই, আসলে এগুলা মাপ চাওয়ার কিছু নাই, ঠিক আছে? কারণ আমরা সাধারণ মানুষ যতটুকু জানি সেটা হচ্ছে পোলাপান যদি আমরা স্কুলে ভুলভাল যদি শিক্ষা দেই, পোলাপান তো ভুলভালই শিখবে। আর এই সমস্ত ভুলভাল শিখে আগামীতে ওরা কি করবে? ওদের প্রজন্ম যখন আসবে ওরা ওদের ভুলভাল শিক্ষা দেবে। তখন আমাদের উচিত কি সঠিক শিক্ষাটা দেওয়া এবং ভালো শিক্ষা দিয়ে সুন্দর একটা শিক্ষিত জাতি তৈরি করা, এটাই আমাদের উদ্দেশ্য। ঠিক আছে কালো ভাই, ধন্যবাদ। স্কুলে পাঠাইও, চেষ্টা করবো ইনশাল্লাহ আমার যত সাধ্য। আসি, হ্যাঁ, বাড়িতে কাজ আছে একটু। ভগ্নাংশ 3 প্রকার। এই গেছে রে মাথা, আমারও গেছে। ভগ্নাংশের ভাইরাস তো আমার ভিতরে ঢুকে গেছে দেখতেছি। যা